চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যেই হয়তোবা অনেকেই অবগত আছেন যে ব্র্যাক হেলথ প্রোগ্রামে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমরা এই ভিডিওতে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। ব্র্যাক হেলথ প্রোগ্রাম প্রজেক্ট স্টাফ পদের নাম হচ্ছে ফিল্ড অর্গানাইজার প্রকল্প স্টাফ, অর্থাৎ ব্র্যাক হেলথ প্রোগ্রামে ফিল্ড অর্গানাইজার পদে লোক নিয়োগ করা হবে। পদের সংখ্যা হচ্ছে ৬,২০০টি, অর্থাৎ ৬,২০০টি, অর্থাৎ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি দুটিতেই ন্যূনতম 2.50 থাকতে হবে। অর্থাৎ এই ফিল্ড অর্গানাইজার পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি ও এইচএসসি দুটিতেই জিপিএ 2.5 থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এর কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না। সবচেয়ে আশার কথা হচ্ছে এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এই পদে আবেদন করতে হলে কোনো অভিজ্ঞতা লাগবে না। বয়স সর্বোচ্চ 35 বছর, অর্থাৎ 35 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা, অর্থাৎ যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী থাকতে হবে। কাজের দায়িত্ব: কমিউনিটিতে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনে রিপোর্ট তৈরি ও দাখিল করা, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটির সাথে সমন্বয় করে কাজ করা, এগুলো হচ্ছে কাজের দায়িত্ব। এখন আমরা দেখব আর্থিক সুবিধাসমূহ, অর্থাৎ বেতন প্লাস বেতনের পাশাপাশি যে সুযোগ সুবিধা থাকে সেগুলো। শিক্ষানবিশকাল 3 মাস হবে, আর এই 3 মাসে মাসিক বেতন সর্বসাকুল্যে 22,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে, তখন মাসিক বেতন সর্বসাকুল্যে 26,950 টাকা হবে, অর্থাৎ প্রায় 27,000 টাকার মতো হবে, 50 টাকা কম। এছাড়া সংস্থা নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। অর্থাৎ 3 মাস হচ্ছে আপনার শিক্ষানবিশকাল, অর্থাৎ প্রশিক্ষণকাল হিসেবে বিবেচিত হবে এবং তখন বেতন হবে 22,000 টাকা। এবং শিক্ষানবিশকাল শেষে যখন স্থায়ী হবেন তখন বেতন হবে 26,950 টাকা, অর্থাৎ 27,000 টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটির সুবিধা, অর্থাৎ যারা মহিলা মানুষ তাদের মাতৃত্বকালীন সময়ে বিশেষ ছুটি দেওয়া হয়। আগ্রহী প্রার্থীদের আগামী 11 জুন 2025 তারিখ থেকে 14 জুলাই 2025 তারিখের মধ্যে ব্র্যাকের যে ইমেইলটা দেখছেন, ওয়েবসাইট এই ইমেইলে কিন্তু আপনার সিভি প্রেরণ করতে পারবেন। এবং এই ইমেইলের মাধ্যমে সিভি প্রেরণের মাধ্যমে আপনার দরখাস্তটা দাখিল করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের তারিখ, সময় ও স্থান পরবর্তী SMS অথবা ইমেইল অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনাদের কিন্তু স্বহস্তে কোনো দরখাস্ত লিখতে হবে না, ডাইরেক্ট ইমেইলে সিভি পাঠালেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন। এখন বিশেষভাবে উল্লেখ করা যায় যে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নির্বাচিত প্রার্থীদের যথাযথ ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে কিন্তু বলা হয়েছে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। এটা কিন্তু এটা হয় মিথ্যা কথা, কারণ ব্যক্তিগত যোগাযোগ বা রেফারেন্স ছাড়া কিন্তু ব্র্যাক কিন্তু তেমন একটা লোক নেয় না। যাদের রেফারেন্স আছে তারা কিন্তু সহজেই সুযোগ পেয়ে যায়, এটা আমি আপনার সবাই জানি। তো রেফারেন্স না থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ যাদের রেফারেন্স আছে তারা অবশ্যই আবেদন করবে, কেউ জানবেও না। আর যাদের রেফারেন্স নাই তাদের দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভাইবা থেকেই বাদ করা দেয়। এটা বাংলাদেশ।
যাক, অত কথা বলবো না, যার যার মনে চায় আবেদন করবেন। লোক কিন্তু ব্যাপক লোক নেওয়া হবে, প্রায় 6200টি, আবার পদের সংখ্যা কম বেশি হইতে পারে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।